ঈদের দিন বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার ৮টি গ্রাম। টানা ৫ দিন লবণ পানিতে ডুবেছিল গোটা এলাকা। নষ্ট হয়েছে মিঠা পানির পুকুর, পানি পচে দুর্গন্ধও ছড়িয়েছে। লবণের বিষে মারা যাচ্ছে গাছপালা, দেখা দিচ্ছে পরিবেশ বিপর্যয়। এবারের ঈদুল ফিতরের দিন খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে ডুবে যায় আশাশুনির আনুলিয়া ইউনিয়ন। আশাশুনির বাসুদেবপুর গ্রামের কামরুন নাহার বেগম ডুবে যাওয়ার আগে এই পুকুরের পানি দিয়েই করতেন গৃহস্থলীর কাজ। এখন আর ব্যবহার করতে পারছেন না পুকুরের পানি, পচে দুর্গন্ধ, নষ্ট পরিবেশ। পানিতে ডুবে থাকা সব এলাকার চিত্র একই। আগে হলো গোসল করতাম, রান্না করতাম, কাপড় চোপড় কাচতাম, সব কিছু কাজে লাগাতাম। আর এখন এই যে বুড়ি যাওয়ার পরে এখন আর আমরা এই পানি কোনো ব্যবহার করতে পারতেছি না। থালা বাটি টাটি ধুতাম, কাপড় চোপড় ধুতাম, এখন আর পাচ্ছি না। গাও ধুতাম, তাও তো আর এখন আর পোষা গন্ধর গুতে আর তাতে আর ওলার জুত নেই। এখন লবণেই গেছে তো। লবণ পানির প্রভাব পড়েছে পরিবেশে, পাতা শুকিয়ে মারা যাচ্ছে গাছপালা, বিপর্যয়ে পরিবেশ। পানি আসার কারণে কাঁঠাল গাছ, আম গাছ আস্তে আস্তে মারা যাচ্ছে, আর কিছুদিন পরে হয়তো গাছপালা থাকবে না। মিষ্টি পানি দিয়ে কিছু ধোয়ানি গেলি আমার গাছগাছালগুলো বাঁচত, কিন্তু সে পরিবেশ তো আমাদের এখানে নেই। এই ঘরটিতে ছিল বসতি, তবে লবণ পানির তাণ্ডবে ঘরটি এখন বিধ্বস্ত। ইউনিয়ন পরিষদ বলছে এভাবেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এ অঞ্চলের 1000 পরিবার। দুর্গতদের ত্রাণ সহায়তা দিচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, তবে সঠিক বন্টন না হওয়ার অভিযোগ তুলেছেন দুর্গতদের কেউ কেউ। ত্রাণ পাইনি, আমার পাকা দেয়াল দিকে ত্রাণ দেয়নি। অনুদান যা দিচ্ছে তা ওই যেদিকে দিচ্ছে তারা ওই একই দিকে টেনে গেড়ছে, আমাদের এর ভিতরে আমরা কিছু পাই না। দুর্গতদের পাশে আছে সেনাবাহিনী, ত্রাণের পাশাপাশি দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডকে সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী, বলছেন 55 পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার। এই ব্যাপারে আমরা সবাই একসাথে কথা বলেছি, তাদেরও পজিটিভনেসটা আমি দেখেছি কাজ করার। তারা অলরেডি এটা একটা প্রজেক্ট করে নাকি পাঠিয়েছে, এবং আমাদের সহায়তা যদি লাগে আমরা বলেছি আমরা সেখানে সহায়তা করতে প্রস্তুত। আজ হোক, কাল হোক, যখনই হোক সেটা আমরা করবো ইনশাআল্লাহ। ভেঙে যাওয়া বাঁধ মেরামত করা হয়েছে, ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা।